দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা 6 নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়গড় গ্রামে। এবং যে বাড়িতে অবস্থান করছি এই ডাক্তার নিখিল রঞ্জন দে, রানুবাবু নামে পরিচিত এলাকায় বেশ পপুলার ডাক্তার ছিলেন তিনি, হোমিওপ্যাথিক ডাক্তার। এই বাড়িতে আমরা অবস্থান করছি এবং এই বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন শতবর্ষী দুটি ঘর। এর আগে আপনাদেরকে এই বাড়ির যে দৃশ্য, ঐতিহ্যবাহী একটি বাড়ি, প্রায় 200 বছরের পুরনো বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বাড়ির ভিতরে দুটি ঘর রয়েছে, সেই দুটি ঘরও আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন বাড়ির আশপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এরপর ঘর দুটি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্ম জানুক যে সিলেটের ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমরা এসব পুরনো বাড়ি, পুরনো ঘর এসব নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার 6 নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম রায়গড় গ্রাম, সেই গ্রামে অবস্থান করছি এবং সেই গ্রামে একটি বাড়ি ডাক্তার নিখিল রঞ্জন দে, রানুবাবু, উনার এই বাড়িটি আমরা দেখাচ্ছি। তিনি এলাকার মানুষের অনেক উপকার করেছেন আর খুব জনদরদি একজন ডাক্তার ছিলেন রানুবাবু। আমরা সেই বাড়িতে অবস্থান করছি। সেই বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন দুটি ঘর, সেই দুটি ঘরও আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন বাড়ির আশপাশের দৃশ্য। আমরা যতটুকু জেনেছি 200 বছরের পুরনো এই বাড়ি। আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্যে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাড়ি এবং এই ঘর নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন আর এই যে বাড়ির ভিতরে দুটি দৃষ্টিনন্দন ঘর রয়েছে সেই দুটি ঘর দেখতে থাকুন। প্রবেশ করছি আমরা বাড়ির ভিতরে। এই ঘর নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আসাম প্যাটার্নের দুটি ঘর। এই দেখুন আমরা ঘরের বারান্দায় রয়েছি। বারান্দার যে কারুকাজ সেগুলি দেখাচ্ছি আমরা। ছাদ হচ্ছে কাঠের। এই হচ্ছে আরেকটি ঘরের বারান্দায় আমরা প্রবেশ করছি। দুটি ঘরে দৃষ্টিনন্দন। আমরা এই ঘরের ভিতরে প্রবেশ করছি এবং ঘরের যে ছাদ রয়েছে কাঠের ছাদ, সেই ছাদ আপনাদের দেখাচ্ছে এবং ঘরের ভিতরে যে কারুকাজও আপনাদেরকে আমরা দেখাবো। ডাক্তার নিখিল রঞ্জন দে যে রুমটিতে বসে চিকিৎসা করতেন সেই রুমে আমরা প্রবেশ করেছি এবং এই রুমটি তারা সংরক্ষণে রেখেছেন পূর্বপুরুষের স্মৃতি হিসাবে। আমরা দেখাচ্ছি আপনাদের ঘরের ছাদ, দৃষ্টিনন্দন ছাদ। আমরা আরেকটি ঘরে প্রবেশ করছি। দুটি ঘরই পাশাপাশি। আরেকটি ঘরে আমরা প্রবেশ করছি এবং ঘরের ভিতরে যে কারুকাজ সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন দৃষ্টিনন্দন, দুটি ঘরই দৃষ্টিনন্দন। ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, এই ঘর এবং এই বাড়ি নিয়ে আমরা বিস্তারিত জানবো। স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন নির্মল কান্তি দে। আমরা ওনার কাছ থেকে এই দুটি ঘরের বিস্তারিত জানবো। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার এই বাড়ি এবং এই বাড়িতে যে দুটি দৃষ্টিনন্দন ঘর, এই ঘর নিয়ে যদি বিস্তারিত বলেন, ঘরটি কে নির্মাণ করেছেন এবং কত সালে, কি কি উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করেছিলেন?
আচ্ছা, এই আনুমানিক 100 বছরের উপরে হবে, কিন্তু যে নির্ধারিতভাবে মানে সময়টা বলা যাচ্ছে না। এই গড়টি ওই নিচের পোর্শন, ওয়ালের নিচের পোর্শন যেটা, এটা সুরকি জাতীয় কিছু জিনিস দিয়ে তৈরি ছিল, কিন্তু এটা কালের বিবর্তনে এটা আস্তে আস্তে ক্রমশ বিনষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা এগুলো সংরক্ষণের জন্য ওই সিমেন্ট দিয়ে ওই নিচটা আমরা সংস্কার করেছি। বাকি যা আছে সব হুবহু ঠিকই আছে। ওটা ওই আসাম প্যাটার্নের গড়। গড়টার বয়স, আমার বয়স 62, আমার ডবল হবে আর কি। তো আমার এখানে আমার দাদা বাবা আমরা সবাই এই বাড়িতেই বসতি করছি। এখন বাবাও, আমাদের বাবাও নেই, দাদা তো আর আগেই পাকিস্তানের সময় মারা গেছেন। আর এখন আমরা আছি, যতটুকু পারি আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি আর কি পুরাতন ঐতিহ্যটা। আমি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও আমরা নির্দেশ দিয়ে রেখেছি যেন ওই ঐতিহ্যটা ওরা ধরে রাখে, কারণ এটা ইতিহাসের সাক্ষী, এটা বাড়ির ঐতিহ্য, আমার এলাকার ঐতিহ্য, এটা যেন বিনষ্ট না হয়। যার যেভাবেই হোক এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি। যতটুকু সম্ভব এই ইতিহাস ঐতিহ্যটাকে বজায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ।